الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله. একটু সবাই দুরূদ পড়েন আওয়াজ করে মোহাব্বত নিয়ে একটু জোরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে। ইচ্ছা করলে মায়ার নবী থাকতে পারতেন আরশে। উম্মতেরও মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায় মনোয়ারা
কব সেদিন লেগেছে মদিনার গায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসাল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ে নিজাম, পর্দাশিনী মুস্কুরাত মা ও বোনেরা, রহমানি ও রহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু জোরে সোরে ওয়াজিবটুকুন আদায় করেন। আমি আবারও সুন্নত আদায় করছি। মানুষ কম হতে পারে, কিন্তু আশেকে রসুল, ঠিক না? আশেকে রসুলের আওয়াজ আসতে হয় না জুড়ে হয়? ওয়াজিব সুন্নত, আমি সুন্নত আদায় করেছি, আপনারা সবাই মহাব্বতের সুরে ওয়াজিব আদায় করবেন, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রতিবারের নিয়ম এবারও শুকর আদা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের রজনীর মাস, যেই রাত, যেই মাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই রমাদানুল মুবারক মাসেই সে হাজারতম রাত কোরআনে পাক নাজিল করেছেন। এই বরকতমণ্ডিত দিনে, জুমার দিনে নামাজ আদায় করার লক্ষ্যে, গুনাহগুলোকে মোচন করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন বাসভবন ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার উদ্দেশ্যে, কোরআনে পাকের ফজিলত শোনার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাগানে, তিনার প্রিয়তম ঘর আল্লাহর ঘর মসজিদে আসার বসার সেই সুযোগটুকু নসিব করেছেন। জবানটা ছেড়ে আল্লাহর বলে বলিয়ান হয়ে, ইমানি বলে বলিয়ান হয়ে সবাই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা প্রেরণ করছি মেরাজের দুলহা নবী, যেই নবীর উপর 30 পারা কালামুল্লাহ শরীফ এই রমাদানুল মুবারকে নাজিল হয়েছে বলে এই রমজান মাস শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 8খানা জান্নাতের মালিক নবী, শাফাত করনেওয়ালা নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান মহান দরবারে আমরা আরো মন প্রাণ ভরে স্মরণ করছি। জিনাদের মাধ্যমে ইসলাম ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন সেই সকল হুজুর গৌসে পাক থেকে শুরু করে তামাম আউলিয়ায়ে কেরাম, মুমিনিন মুমিনাত,
বুজুর্গানে দিনগণদেরকে আমরা মনে প্রাণে স্মরণ করছি। আল্লাহ তাআলা তিনাদের কলবের ফয়েজ আমাদের অন্ধকার কলবে দান করেও আমাদের অন্ধকার কলবকে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করুক। সকলে বলি আমিন। আমি আজকে গত জুমা আমাদের ছিল শাবানুল মুআজ্জমের শেষ জুমা, আর এই জুমা আজকের এই জুমা হচ্ছে রমাদানুল মুবারকের প্রথম জুমা। সুবহানাল্লাহ বলেন। এই রমাদানুল মুবারক মাসের প্রথম জুমা হে পাক মুবারকে আল্লাহ চাইলে আমাদেরকে ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন কি পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ব্যস্ততার মধ্যে নিজের জীবনটাকে অতিবাহিত না করে আমাদেরকে শত ব্যস্ততাগুলোকে দূরীভূত করে অন্তরের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য সেই মহাব্বত, সেই ভালোবাসা আল্লাহ তাআলা ফিট করে দিলেন, আল্লাহ তাআলা জয়েন করে দিলেন, আল্লাহ তাআলা জুড়িয়ে দিলেন। সেই জন্য সকল ব্যবসা, সকল কাজগুলোকে দূরে সরিয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগানে, আল্লাহর ঘর জান্নাতের বাগানে মসজিদের মধ্যে আসার বসার সেই সুযোগটুকুন আল্লাহ তাআলা আমাদেরকে করে দিলেন। আবারও আল্লাহর শক্তিতে শক্তিবান হয়ে বলে বলিয়ান হয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত এবং রমজান মাসের আদব। রমজান মাসের আদব আমি আপনাদের সামনে কোরআনে পাকের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 185 নম্বর আয়াত। কত নম্বর আয়াত সবাই বলেন না, সবাই আওয়াজ করেন, আমার সাথে কথা বলেন। কত নম্বর আয়াত? এই রমজান মাস হলো বিনয়ীর মাস। আপনি যত বিনয়ী হতে পারবেন, আপনি যত তাজিম করতে পারবেন, আপনি যত একে অপরকে ভালোবাসা আদান প্রদান করতে পারবেন, লাভ না লস? জোরে বলেন না, লাভ না লস? আল্লাহ পাকের রহমত আপনার নিকট সরাসরি অর্পিত হবে। সুবহানাল্লাহ। আর যারা গম্ভীর, যারা কারো সাথে কথা বলতে চায় না, যারা সব সময় নিজেকে অনেক বড় মনে করে, আত-তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক, আত-তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক ফাইন্নাল মুতাকাব্বিরু ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহ। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। তিনি বলছেন তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক হলো অহংকার, অহমিকা, শিরিকের গুনার চাইতে জঘন্যতম হলো অহংকারী করা, অহমিকা করা। ঠিক কিনা বলে? তাহলে এই রমজান মাস আমরা একে অপর বিনয়ী হয়ে যাব। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা জায়গায় মানুষের মধ্যে ক্যাটাগরি ভাগ আছে। বলে না, আমার গাড়ি আছে তোমার গাড়ি নাই, আমার 10টা বাড়ি আছে তোমার মাটির ঘর। পৃথিবীর প্রত্যেক অঞ্চলে প্রত্যেকটা জায়গার মধ্যে ডিভাইডেড আছে ধনী গরিব, ধনী গরিব। কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে ধনী গরিব বলতে কিছুই না। এখানে ধনী গরিব এক কাতারে বসবে। বড় লোক যে কাতারে বসবে, গরিব সেই কাতারে বসবে। সবাই কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে নিজের জীবনটাকে, নিজের গুনাহগুলোকে বিলীন করে আল্লাহর দরবারে গুনাহগার বলে সাব্যস্ত করবে। ঠিক কিনা? এটা হচ্ছে সেই ঘর। এখানে কোনো ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, এখানে ভেদাভেদ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ভেদাভেদ থেকে দূরে থাকার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। একটু আর একটু মুহাব্বতের সুরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আর একটু জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মা। তাহলে দেখেন আল্লাহর পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম।
সুবহানাল্লাহ বলেন না। তোমাদের মধ্যে যে রমজান মাসের ফরজ রোজাগুলো পেয়ে গেল, যে রমজান মাস যার নিকট এসে গেল, রমজান মাস যার নিকট আসছে, আল্লাহ তাআলা বলছেন সে যেন ফালিয়াসুমহু, সেই রমজান মাসকে ভালোবেসে মোহাব্বত করে তাজিম করে বিনয়ের সাথে রমজান মাসের রোজাগুলোকে গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে এবং ভালোবাসার সাথে তাজিমের সাথে ভক্তির সাথে ভয়ের সাথে সেই রমজান মাসের রোজাগুলোকে রাখবে। সুবহানাল্লাহ, অবশ্যই অবশ্যই রাখবে। এই রমজান মাসের রোজাগুলোকে ফরজ করেছেন কে? জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখর। চিৎকার মেরে বলি সুবহান। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ামান কানা মারিদান, তোমাদের মধ্যে যদি রুগ্ন হয়ে যায়, তোমাদের মধ্যে যদি অসুস্থ হয়ে যায়, ওই বান্দা দুর্বল হয়ে গিয়েছে, চলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না, ওই বান্দা চলার মতো শক্তি দিয়ে সে হারিয়ে ফেলেছে, হাত নাড়ানোর মতো শক্তি সে হারিয়ে ফেলেছে, তার শরীর চলছে না, সে আল্লাহর ঘর মসজিদে আসতে পারছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, আর যদি কোনো বান্দা সফরে থাকে, কোন বান্দা সফর অবস্থায় থাকে, আমার আল্লাহ তাআলা বললেন ওই রুগ্ন ব্যক্তি যতদিন রোগের কারণে রোজাগুলো ছুটে গিয়েছে, যতদিন রোগের কারণে অসুস্থতার কারণে সে তার থেকে ওই রমজানের রোজাগুলোকে রমজানের রোজা ছুটে গিয়েছে, রমাদানুল মুবারকের রোজাগুলো ছুটে গিয়েছে, আও আলা সাফারিন, সফরে থাকা অবস্থায় যতদিন রমজানের রোজা ছুটে গিয়েছে, আমার আল্লাহ তাআলা বললেন ও ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই রুগ্ন ব্যক্তি, ওই সফরকারী ব্যক্তি যতদিন রুগ্নতার অবস্থায় রোজাগুলো রাখেনি, ওই রোজাগুলো এবং সফরে থাকা অবস্থায় যতদিন রোজা ছেড়ে দিয়েছে, ওই রোজাগুলোকে পরের দিন পরের মাসে আদায় করার একটা সুযোগ আল্লাহ তাআলা দান করে দিলেন। চিৎকার মেরে বলি সুবহান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্মটা আমার আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ চাইলে হিন্দুদের ধর্ম পছন্দ করতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে খ্রিস্টানদের ধর্ম পছন্দ করতে পারতেন। আমার আল্লাহ কোন ধর্মকে পছন্দ করেনি। আমার আল্লাহ এই ইসলাম ধর্মকে মুসলমানদের জন্য পছন্দ করেছেন। এটা আমার আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে কঠিন বলতে কিছুই নাই। আমার আল্লাহ সকল মানব মণ্ডলীর জন্য, সকল মুসলিম উম্মার জন্য এই রমজানের রোজাগুলোকে খুব সহজ করে দিলেন। সুবহান। যদি বান্দা রুগ্ন হয়, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওই বান্দার জন্য আমার আল্লাহ এই রমজানুল মুবারক মাসের রোজাগুলোকে মওকুফ করেছেন। কি করেছেন? মওকুফ করেছেন, যেন বান্দা কোনো ধরনের সন্দেহ প্রকাশ না করে, হাই হাই রোজার রুগ্নতার কারণে আমার থেকে রোজাগুলো ছুটে গিয়েছে, আমার থেকে রোজাগুলো ছুটে গিয়েছে, আমি তো এই রোজা রাখতে পারবো না। বান্দা যেন কোনো ধরনের সন্দেহ যেন প্রকাশ না করে, সেইটা আমার আল্লাহ তাআলা প্রকাশ না করার আগেই সেটাকে কি করে দিলেন? স্টপ করে দিলেন। বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। বান্দা রোগের কারণে তোমার রোজা ছুটে গিয়েছে, পরের মাসে সেই রোজাগুলো রেখে দাও, আমি আল্লাহ ওই রোজার মধ্যে ফরজের হুকুম দান করবো। সুবহান। ফরজের হুকুম দান করবো। ইসলাম কঠিন না সহজ? বলেন না, ইসলাম কঠিন না সহজ? এই সহজ করে দিলেন কে? জোরে বলেন না, করে দিলেন কে? অনেকে বলেন হুজুর কোরআন শরীফ বেশি কঠিন, পড়তে পারি না। না না, পৃথিবীতে যত ভাষা আছে, পৃথিবীতে যত কিতাব আছে, সব ভাষা এবং কিতাবের চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে পাককে সহজ করেছেন। সুবহান। কোরআনে পাককে সহজের ঘোষণা করলেন কে? আমরা অনেকে আছি কোরআনে পাকের তেলাওয়াত জানি না, ঠিক কিনা? আছেন কি আছেন না? সবাই বলেন না, আছেন কি আছেন না? অনেকে আছি কোরআন শরীফের তেলাওয়াত করতে পারি না।
অনেকে আছি কোনোদিন আমরা আরবি শিখি নাই। আসেন, এই কালামুল্লাহ শরীফ আপনি যদি ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে যদি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে মরতে পারেন, এই কালামুল্লাহ শরীফ আপনার জন্য শাফাআত করবে। এই কালামুল্লাহ শরীফ আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে যেই কালামুল্লাহ শরীফ আপনার জন্য কবরে গেলে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যেই কালামুল্লাহ শরীফ আপনার জন্য সুপারিশ করবে, ওই কালামুল্লাহ শরীফ শিখার দরকার আছে কি আছে না? সবাই বলেন না, আছে কি আছে না? তাহলে ওই কালামুল্লাহ শরীফ শিখার দরকার নাই? আছে। আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, আপনারা আসবেন। কোনো ধরনের এটা মনে করবেন না, আমি তো বড়, আমার দাড়ি পেকে গেছে, আমি আর কোরআন শরীফ তেলাওয়াত শিখলে মনে হয় আমাকে খারাপ লাগবে, এটা আমার সাথে বেমানান দেখাচ্ছে, এটা কখনো প্রকাশ করবেন না। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, কবর থেকে, মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এলেম শেখার সেই হুকুম নাজিল করলেন কে? সেই জন্য বলছি, সবাই ইমাম সাহেব হুজুর আছে, আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর আছে, তিনাদের কাছে এসে আপনারা কোরআনে পাকের যদি 10টা দিন এই কোরআনে পাকের ক্লাস করেন, যদি 5টা দিন কোরআনে পাকের ক্লাস করেন, তাহলে আপনারা কোরআন শরীফের প্রতি একটা আইডিয়া আসবে, আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, কোরআন শরীফের নূর আপনারা হাসিল করতে পারবেন। হায় হায়, আজকের অন্যান্য দিনে একখানা হাদিসে মুবারাকা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে একখানা হাদিসে মুবারাকা বর্ণনা করছেন। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে মুবারাকা রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক বনি আদমের 10 গুণ থেকে শুরু করে 700 গুণ, এর চাইতে অধিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমল বৃদ্ধি করে দিবেন। সুবহান। অন্যান্য দিনে কোরআনে পাকের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি পাবেন। কয়টা নেকি? 10টা নেকি। আমরা সকলে জানি রমজানে 1/70, রমজানে কি 1/70। আপনি একটা আমল করবেন, আল্লাহ তাআলা 70টা নেকি আপনারা একটা আমলের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের একটা নফল ইবাদত অন্যান্য দিনের একটা ফরজের সমতুল্য। সুবহান, জোরে বলেন না? আর রমজান মাসের একটা ফরজ ইবাদত অন্যান্য মাসের, অন্যান্য দিনের, অন্যান্য সময়ে 70টা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের একটা ফরজ ছাড়বেন, একটা ফরজ ছাড়বেন না, একটা নফলও ছাড়বেন না। এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর দরকার আছে কি আছে না? জোরে বলি, আছে কি আছে না? তো বলতে চাচ্ছিলাম, এই রমজান মাসে এটা কোরআন নাজিলের মাস। এটা কিসের মাস? কোরআন নাজিলের মাস। আমার আল্লাহ চাইলে তো অন্য মাসেও এই কালামুল্লাহ শরীফ নাজিল করতে পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা এগুলো সম্ভব। অন্যান্য মানুষের দ্বারা, সায়েন্টিস্ট গবেষকের দ্বারা অসম্ভব হতে পারে, আমার রবের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আমার রব্বে কারিমের দ্বারা সব কিছুই সম্ভব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একখানা হাদিসে মুবারাকা, এর আগে কোরআনে পাকের যেই অনুবাদ আছে সেই অনুবাদখানা, তাফসীরখানা আমরা একটু শুনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখর। আল্লাহ তাআলা এই হুকুম নাজিল করলেন। এই হুকুম পৃথিবীর কোনো মানুষ নাজিল করতে পারে না, এই হুকুম পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, অবতীর্ণ করতে পারে না। যিনি রুগ্ন থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ওই রুগ্ন ব্যক্তির জন্য যতদিন রুগ্নতার কারণে তার রোজাগুলো ছুটে গিয়েছে, ওই অতদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য রমজানের রোজাগুলোকে মওকুফ করেছেন, যা অন্য কারো দ্বারা সম্ভব নাই। এরপরে সফর অবস্থায় রোজা ছুটে গেলে
সেই রোজাগুলোকে পরের মাসে রোজা রাখার সেই হুকুম আমার আল্লাহ তাআলা নাজিল করছেন, যা কোনো সায়েন্টিস্ট, গবেষক, কোনো সাধারণ মানুষ দ্বারা সম্ভব নয়। এরপরে আমার আল্লাহ তাআলা বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। চিৎকার মেরে বলি সুবহান। আমার আল্লাহ তাআলা বললেন, ও বান্দা শুনে রাখো, বান্দা, ও বান্দা, তুমি দুনিয়াতে বসবাস করবা রমজান মাসে আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি করার জন্য। বান্দা, তুমি সারাদিন না খেয়ে থাকবা, তোমার কষ্ট হবে। ও বান্দা, তোমার কষ্ট হবে, গলা শুকিয়ে যাবে। বান্দা, তুমি ঘর থেকে মসজিদ পর্যন্ত হেঁটে যেতে তোমার কষ্ট হবে। বান্দা, এত কষ্ট করে আমি রবের সন্তুষ্টর জন্য রোজাগুলোকে তুমি পালন করেছো। ও বান্দা, এই রোজাগুলোর অবস্থায়, ও বান্দা, এই রোজাগুলোতে তুমি যত কষ্ট করো, সেই কষ্টের প্রতিদান পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এই কষ্টের প্রতিদান আমি রব্বে কারীম তোমাকে দান করব। সুবহান। তার মানে হলো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, বান্দা, আমি তোমার জন্য সব কিছুকে সহজ করেছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি কোনো কিছুকে কঠিন করি নাই। আমার আল্লাহ যদি কঠিন করে, একটা মানুষ কখনো লড়তে পারবে? একটা মানুষও করার কোনো ক্ষমতা থাকবে? যেমন ধরেন, কিছুদিন আগে গত 19 থেকে শুরু করে টানা 2 বছর মহামারীতে আমাদেরকে কি করেছেন? পাকড়াও করেছেন। কোন সায়েন্টিস্ট, গবেষক, কোন গবেষণাকারী আজ অব্দি কখনো সেই মহামারীর একটা ট্যাবলেট বের করতে পারছে? বলেন না, পারছে? আরে না। যে অ্যান্টিভাইরাস মারছে, যে কি বলে ইঞ্জেকশন পুশ করছে, তারপরও তাকে করোনা ভাইরাস আক্রান্ত করছে, ঠিক কিনা বলেন? সে তারপরও বাঁচতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন, অনেক ভয়ঙ্কর। সাধারণ মানুষ যদি খেপে যায়, রেগে যায়, তার রাগ হয়তো স্বল্প সময়ের জন্য। আমার রব্বে কারীম যদি রেগে যায়, আমার রবের রাগ যদি উঠে যায়, ওই রাগ পৃথিবীর কোনো মানুষ দমিয়ে রাখতে পারবে না। যতক্ষণ পর্যন্ত, যেমন মহামারীতে লক্ষ লক্ষ হাজার, এক কোটিরও অধিক মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটা মানুষ, একটা সায়েন্টিস্ট, একটা ডাক্তার এই মহামারী থেকে বাঁচাইতে পারছে? বলে না, পারছে? আরে না। সেই জন্য বলছি, আমার রব আমাদের জন্য ইসলামে যত কিছু শরীয়তের হুকুম আহকাম আছে, সব কিছুকে আমাদের জন্য সহজ করে দিলেন, যেন আমার বান্দা আমাকে সহজভাবে ডাকতে পারে, আমাকে যেন কঠিনভাবে ডাকতে না পারে। কারণ আমি রবকে, আমি যদি কঠিন হয়ে যায়, আমার বান্দা কখনো আমাকে ডাকতে পারবে না। সেই জন্য ইসলাম হলো সহজ। কোরআনে পাকের তেলাওয়াত হলো সহজ। এই কালামুল্লাহ শরীফ মুসলমানদের জন্য আমার আল্লাহ তাআলা সহজ করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলি না? এবার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে মোবারকায় আবার চলে যাচ্ছি, ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজদি বিহি। বান্দা যখন রমজান মাসে একটা ইবাদত করবে, একটা আয়াত তেলাওয়াত করবে, একটা হুরুফ পঠন করবে, ওই একটা হুরুফের মধ্যে আমি আল্লাহ 70টা সওয়াব তাকে দান করব, 700 গুণ সওয়াব তাকে আমি দান করব। সুবহানাল্লাহ। 1/70, অন্যান্য দিনে 1/10। অন্যান্য দিনে কি ছিল? 1/10। আপনি যখন একটা হুরুফ তেলাওয়াত করতেন, ওই একটা হুরুফের বিনিময়ে আমার আল্লাহ অন্যান্য দিনে 10টা নেকি করে আপনাকে দান করতেন। এখন রমজানুল মুবারকে আপনি যখন একটা হুরুফ তেলাওয়াত করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার খাতার মধ্যে 70টা অর্থাৎ 700 সওয়াব আপনার আমলনামার খাতার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সুবর্ণ সুযোগ পেয়ে আমরা তেলাওয়াত করার দরকার আছে কি আছে না? সবাই বলেন না, আছে কি আছে না? তাহলে আমার মনে হচ্ছে এই জুমার দিন আপনাদের পাড়া হলো 2টা, অসংখ্য মানুষ, ঠিক কিনা বলেন? মানুষ বেশি না? এই পাড়াতে অনেক মানুষ। তাহলে মনে হচ্ছে এর জুমার দিনে মানুষের এত স্বল্পতা,
অন্যান্য দিনে তো মানুষই খুঁজে পাওয়া যায় না মনে হয়, ঠিক কিনা বলেন? তাহলে সকল পাড়ার মানুষগুলো যদি আসে মসজিদে জায়গা দেওয়া যাবে? জোরে বলেন না। এই মসজিদ আপনাদের, এটা আপনাদের পাড়ার মসজিদ, এটা আপনাদের মসজিদ, আল্লাহর ঘর, আপনাদের ইবাদতের স্থান। যদি আপনারাই না আসেন সৌন্দর্য সুন্দর লাগবে? অসুন্দর লাগবে। সেজন্য আপনার জায়গা কি, আপনার স্থান কি, আপনি যেভাবে আপনার বাড়িকে সাজান সুন্দর লাগার জন্য, এইটা আপনার বাড়ির একটা অংশ। সুবহানাল্লাহ, এটা আপনার বাড়ির একটা অংশ। আপনার ঘর, এটা আল্লাহর মসজিদ, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। এই ঘরটাকে আপনার ঘরের চাইতে বেশি সুন্দর করে সাজাইতে হবে, ঠিক কি না? যখন আপনি আপনার ঘরের চাইতে বেশি সুন্দর করে সাজানো শিখবেন, শিখে যাবেন, তখন আমার আল্লাহ তাআলা বারাকাত সব কিছু ঢেলে দেবে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর ঘর মসজিদ দেখতে, আপনার ঘর মসজিদ দেখতে সুন্দর, আপনার ঘর যেটা আপনি টাকা দিয়ে বানিয়েছেন সেই ঘরটা মসজিদের চাইতে অধিকতর সুন্দর, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ঘর দেখেন কোন সুন্দর আছে? আল্লাহর ঘরকে আরো সুন্দর করে সাজানোর দরকার আছে কি আছে না বলেন? অনেক সুন্দর করে সাজানোর দরকার আছে। মিম্বারের প্রয়োজন আছে, সুন্দর মাইক সিস্টেমের প্রয়োজন আছে, এভাবে সুন্দর অবস্থানের প্রয়োজন আছে। এই মসজিদটা আর একটু সুন্দর হওয়া দরকার আছে কি আছে না? আমাদের 2 তলার নির্মাণাধীন কাজ চলতেছে, এই নির্মাণাধীন কাজ অতি সত্বর সমাপ্ত করার দরকার আছে কি আছে না বলেন? অবশ্যই আছে। এই পাড়ার মধ্যে এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদে আমরা আসারও দরকার আছে কি আছে না? কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনাকে সুপারিশ করতে দিবে না। এই মসজিদ আল্লাহর দরবারে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, সে আমার পাড়ার মুসল্লি ছিল, আমার কাছে আসে নাই, অন্য পাড়ায় ছুটে গিয়েছে, আপনি এই মসজিদ আপনার জন্য নালিশ করবে। এই মসজিদ কি করবে? আল্লাহর দরবারে আপনার জন্য নালিশ করবে। তখন আপনি কেমনে বাঁচবেন? দুনিয়ার মানুষ থেকে হয়তো আপনি বেঁচে যাচ্ছেন, আল্লাহর কাঠগড়ায় আপনি কি বাঁচতে পারবেন? আমরা বাঁচার সুযোগ আছে। সেই জন্য যারা যারা আসে নাই মেসেজটুকু পৌঁছায় দিবেন, সবাইকে আসতে বলবেন। আমরা কাতারবদ্ধ হয়ে কোনো ধনী গরিবের ভেদাভেদ এখানে নেই, সবাই ঐক্যতার সাথে জমাটবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা দিব, আল্লাহকে সন্তুষ্ট করব, রাসূলের সুন্নাত তরিকত মোতাবেক জীবনটাকে গড়ব, ঠিক কি না বলে? আল্লাহ, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, সবাই বলেন আল্লাহু আকবার। এবার জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর বরত্ব যখন আপনি আল্লাহর ঘরে এসে স্বীকার করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়। কেমন খুশি হয় জানেন? বান্দা যখন আল্লাহু আকবার বলে অন্তর থেকে, অন্তরের সাথে মুখের মিল রেখে বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহর বরত্ব স্বীকার করে, তখন আমার আল্লাহ খুশি হয় তো হয়। প্রত্যেক আসমানের নূরের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমান জমিনে যত কিছু আমার আল্লাহ বানিয়েছে, একমাত্র রবের বরত্ব স্বীকার করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য অভাবগুলোকে দূরীভূত করে দেয়, অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। রিজিকটা কিন্তু সাধারণতম রিজিক নয়, দুনিয়াবি রিজিক নয়। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য, আপনার জন্য আমার জন্য জান্নাতের রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিজিক খাওয়ার দরকার আছে কি আছে না বলেন? আছে কি আছে না? তাহলে আরেকটু জোরে নবীর উপর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলিহি সাইয়্যিদ। একখানা হাদিসে মুবারাকা আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করছেন, ইন্নাল জান্নাতা তুজাহজাফা লিরমাদানা মির রাসিল হাউলি ইলা হাউলি কাবিলিন। সুবহানাল্লাহ বলেন না? নবীজির একখানা হাদিসে মুবারাকা, যখন
রমজান মাস আছে, ওই রমজানের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের রমজান পর্যন্ত ওই জান্নাতটাকে লাইটিং দিয়ে সাজায়। সুবহান! কিসের সম্মানার্থে? রমজানের সম্মানার্থে আমার আল্লাহ তাআলা জান্নাতকে সাজায়, জান্নাতকে সাজায়। এরপরে এই হাদিসে মুবারাকার মধ্যে আরো বর্ণিত হচ্ছে, قال فإذا كان أول يوم من رمضان حبت ريح تحت العرش من ورق الجنة। সুবহান আল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, খুব সুন্দর করে এই রমাদানুল মুবারকের মর্যাদা, রমাদানুল মুবারকের সম্মান খুব সুন্দর করে হাদিসে মুবারাকার মাধ্যমে বর্ণনা করছেন। ও যুবক বাবারা, বন্ধুরা, ফাইদা কানা আউয়ালু ইয়ামিন মির রমাদান, যখন রমজান মাসের প্রথম দিন আসে, রমজান মাসের প্রথম দিন যখন আসে, হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরশের নিচে জান্নাতের গাছের পাতা হতে, আরশের নিচ দিয়ে জান্নাতের গাছের পাতা হতে, ইলা আলাল হুরিল আইন, এক প্রকার জান্নাতি হুরদের নিকট, এক প্রকার জান্নাতি হুরদের নিকট এই বাতাস, ওই গাছের, জান্নাতি গাছের পাতার বাতাস ওই হুরদের নিকট প্রবাহিত হয়। সুবহান! অর্থাৎ ওই যারা রমজানুল মুবারক মাসে রোজা রাখে, এই রোজাদারদের গায়ের বাতাস, সুবহানাল্লাহ বলেন না, এই রোজাদারদের গায়ের বাতাস জান্নাতের বাগানের পাতা হয়ে আরশের নিচ দিয়ে এক প্রকার হুরদের গায়ে প্রবাহিত হয়। সুবহানাল্লাহ! এক প্রকার হুরদের গায়ে প্রবাহিত হয়। তখন হুরগণ বলেন, ফায়াকুলনা ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আসওয়াজান তাকিররু বিহিম আ'য়ুনুনা ওয়া তাকিররু আ'য়ুনুহুম বিনা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতি হুরগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, ও গো আমার মালিক, ও গো আমার খালিক, ও গো আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার ওই রমজান মাসের রোজা যারা রাখে ওই সকল বান্দা থেকে আমাদের জন্য, আমাদের সবার জন্য এক একটা স্বামী নির্ধারিত করে দেন। চিৎকার মেরে বলি সুবহান। জান্নাতি হুরগণ ফরিয়াদ করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আয় আল্লাহ, আপনার ওই সকল রমাদানুল মুবারক মাসের রোজা যারা রাখে ওই নেককার জনিত বান্দা থেকে আমাদের জন্য এক একটা স্বামী নির্বাচিত করুন। সুবহানাল্লাহ বলেন। তখন নূরের ফেরেশতা ওই হুরগণ আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, যাদেরকে দেখে, যারা আমাদেরকে দেখে তাদের চোখ শীতল হবে, তাদের চোখ জড়িয়ে যাবে, অন্তরে শীতলতা বোধ অবলম্বন করবে, আল্লাহ, যাদেরকে আমরা দেখে আমাদের চোখের শীতলতা হবে। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা বর্ণনা করছেন, নূরের ফেরেশতারা বয়ান করছেন। সুবহানাল্লাহ বলেন। যদি নূরের ফেরেশতারা আপনার জন্য জান্নাতি হুরে, নুরানি জান্নাতি হুরগণ যদি আপনার জন্য, আমার জন্য রবের দরবারে স্বামী নির্বাচিত করতে বলে, তাহলে এই রমজানের মর্যাদা কতটুকু আপনি আমি বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। বলেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এরপরে আরেকখানা হাদিসে মুবারাকার মধ্যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সরকারে দো আলম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, পূর্ণ ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলোকে যে ব্যক্তি রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলোকে আমার আল্লাহ মুছে দেবেন। চিৎকার মেরে বলি সুবহান। আমার নবী রাহমাতুল লিল আলামিন
দো জাহানের বাদশা তিনি বর্ণনা করছেন ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, ও যুবক বাবারা, বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রমজান মাসের ফজিলত সম্পর্কে বোঝাচ্ছেন। যদি কোনো বান্দা পূর্ণ ঈমান এবং পূর্ণ বিশ্বাসের সাথে, পূর্ণ আকীদার সাথে যেই বান্দা রমজান মাসের রোজা রেখে রাত্র জাগ্রত হয়ে যেই বান্দা তারাবির নামাজ পড়বে, তারাবির নামাজ আদায় করবে, খতমে তারাবির সাথে তারাবির নামাজ পড়বে, যেই বান্দা তারাবির নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতীতের সমগ্র গুনাহগুলোকে মোচন করে দিবেন। সুবহান। তাহলে রমজান মাসের তারাবির হুকুম নাজিল করলেন কে? জোরে বলেন না। এই যে আমরা রমজান মাসে তারাবি, খতমে তারাবি পড়ছি, সূরা তারাবি নাকি খতমে তারাবি? জোরে বলেন না, বুঝতেছি না, আরো জোরে। আমরা কি সূরা তারাবি পড়তেছি নাকি খতমে তারাবি? আপনারা কেউ জানেন না এখানে কি তারাবি হয়? বলেন না, খতমে তারাবি। এখানে খতমে তারাবি হয়। একজন না দুইজন হুজুর? হাফেজ কয়জন? দুইজন হাফেজের পিছনে আমরা ইক্তেদা করে খতমে তারাবির নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন না। একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে খতমে, আমরা প্রতি বছর এই হাফেজদেরকে আমরা একটা খুশি করে থাকি না? খুশি করি কি করি না? দেখেন, কোরআনে পাক নাজিল হওয়ার কারণে এই রমজান মাসটা শ্রেষ্ঠত্বর আসনে আসীন হয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনে পাক নাজিল হওয়ার কারণে। আপনি রমাদান মুবারককে প্রশ্ন করেন, রমজান তুমি এত শ্রেষ্ঠত্বের আসনে আসীন হলে কিভাবে? রমজান আপনাকে এক বাক্যে বলবে, রাসূলুল্লাহর উপরে কালামুল্লাহ শরীফ নাজিল হওয়ার কারণে, আমার নবীর কারণে, কোরআনে পাক নাজিল হওয়ার কারণে আমি রমজান শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সেই দুইজন হাফেজের পিছনে আমরা খতম তারাবি, অর্থাৎ 1 নম্বর পারা থেকে 30তম পারা পর্যন্ত আমরা এই রমাদানুল মোবারক মাসে এই তারাবির নামাজের পিছনে, তাদের পিছনে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। ঠিক কিনা বলেন? তাহলে তাদেরকে খুশি করার দরকার আছে কি আছে না? তাদেরকে খুশি করলে খুশি হবেন কে? তাদেরকে খুশি করলে খুশি হবেন কে? তাদেরকে খুশি করলে কোরআনে পাক আপনাদের কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে খুশি করার দরকার আছে কিনা? আগের বছর, গত বছর কি করছেন জানি না, কোরআনে পাকের জন্য পাগল হয়ে যাবেন। কোরআনে পাকের জন্য, কোরআনে হাফেজের জন্য আপনি যত পাগলামি করতে পারবেন, আপনার এই পাগলামি আমার আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক পাগল আছে, পৃথিবীতে অনেক পাগল আছে। কিছু পাগলা আছে যাদের কাপড়ের ঠিক নাই, ওই পাগলার কথা বলি নাই। কিছু কিছু পাগলা আছে আল্লাহর পাগলা। সুবহানাল্লাহ। আর কিছু কিছু পাগল আছে ইসলামের পাগলা, কোরআনের পাগলা। ওই সকল পাগলাদের সামনে যদি ওই সকল পাগলা যখন পাগলামি করে, আমার আল্লাহ আরশ থেকে, আমার আল্লাহ ওই আসমান থেকে ওই বান্দার নিকট চলে আসে। সুবহানাল্লাহ। ওই বান্দার সাথে মিশে যায়। ওই বান্দার জবানটা তখন আমার আল্লাহর জবান হয়ে যায়। ওই বান্দার হাতটা তখন আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই বান্দার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেক পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আমার আল্লাহ কুদরতিভাবে মিশ্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পাগলা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ ওই পাগলার ফরিয়াদ সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মুহাম্মদ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তো জাহানের বাদশা সরকারে দো আলম বলছেন, ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। নবী করিম রাউফুর রহিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে, পূর্ণ আকীদার সাথে ওই 1000 সমতুল্য রাত লাইলাতুল কদরের রাতে জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সারা জীবনের গুনাহগুলোকে, ওই বান্দার সারা জীবনের জিনাহগুলোকে, ওই বান্দার সারা জীবনের ব্যভিচারগুলোকে, ওই বান্দার সারা জীবনের জানা অজানা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে ওই বান্দাকে নবজাতক নিষ্পাপ শিশুর মতো করে আমার আল্লাহ বানিয়ে দেবেন। চিৎকার মেরে বলি সুবহান। তাহলে রমজান মাসে আমরা যা কিছু আদায় করব বিনয়ের সাথে আদায় করব, আমরা বেশি বেশি করে দান করব। কি করব? বেশি বেশি করে দান করব। সুবহানাল্লাহ বলেন না? আসেন, এক বুখারা শহরের এক অগ্নি পূজারক, বুখারা শহরের এক অগ্নি পূজারক, সে তার বাচ্চাকে সাথে করে, তার সন্তানকে সাথে করে মুসলমানদের বাজারের নিকট দিয়ে গমন করছেন। তার সন্তান মুসলমানদের বাজারের নিকট গিয়ে সে আহার করছে, সে খাবার খাচ্ছে। এমন সময় অগ্নি পূজারক তার সন্তানকে এক হাত দিয়ে চড় মেরে দিলেন। বাবা, তোমার একটু লজ্জা থাকা উচিত। মুসলমানেরা রোজা রাখছে, তুমি মুসলমানদেরকে সামনে রেখে খাবার খাচ্ছ, তুমি মুসলমানদেরকে সামনে রেখে খাবার খাচ্ছ, তোমার একটু লজ্জা থাকা উচিত। তখন সন্তান বাবাকে প্রশ্ন করলেন, আব্বাজান আপনিও তো এই রমজান মাসে খাবার ভক্ষণ করেন। হ্যাঁ, আমি খাবার খাই, তবে আমার ঘরের ভিতরে খাই, মানুষের সামনে খাই না। তাহলে বলছে, আমি মানুষের সামনে এই জন্য খাই না, আমার যে সকল মুসলমান ভাইরা আছে তারা তো রমজান রাখছে, তারা রমজানের রোজাগুলোকে আদায় করছে, হয়তো তাদের অন্তরে কোনো ধরনের কুমন্ত্রণা প্রবেশ করতে পারে, কোনো ধরনের কুমন্ত্রণা প্রবেশ করতে পারে। এই রমজানের সম্মানার্থে ওই অগ্নি পূজারক সে সব সময় ঘরের ভিতরে খাবার খেত। তার বাচ্চা যখন মুসলমানদের সাথে খাবার আহার করছে, সেই সময় মুসলমানদেরকে দেখে দেখে তার বাচ্চা যখন খাবার খাচ্ছে, তার সেই অগ্নি পূজারক একটা চর মেরে দিলেন, একটা চর মেরে দিলেন, থাপ্পড় মেরে দিলেন। তখন অল্প কিছুদিনের মধ্যে সেই মানুষ, সেই অগ্নি পূজারক ইন্তেকাল করলেন। সেই অগ্নি পূজারক ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে তখনকার বুখারা শহর, অর্থাৎ যিনাকে আমরা ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ বলা হয়, বুখারী শরীফ বলি না, কোরআনে পাকের পরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেন না? ওই বুখারী শরীফ, বুখারা মানে এটা একটা স্থানের নাম, একটা জায়গার নাম। এটা কি জায়গার নাম? মোহাম্মদ ইসমাইল বুখারী, ঠিক ওই বুখারা শহরে ওই অগ্নি পূজারক যখন মারা গেল, এক বুজুর্গানে দিনগণ তাকে স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ বলেন না? এক বুজুর্গানে দিনগণ মুমিন বান্দা তাকে স্বপ্নে দেখলেন। দেখার পরে দেখছে সেই অগ্নি পূজারক জান্নাতের বাগানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। সে কি ছিল? কথা বলে না, বুঝেন না আপনারা আমার কথা, বুঝেন না? সে কি ছিল? অগ্নি পূজারক। সে আগুন পূজা করত, সে মুশরিক ছিল। কি ছিল? মুশরিক ছিল, অগ্নি পূজারক ছিল। বুজুর্গানে দিনগণ স্বপ্নে দেখলেন, তোমাকে সারা জীবন দেখলাম তুমি আগুনের পূজা করতা, আজকে দেখলাম তুমি এখন জান্নাতের বাগানে শুয়ে আছো, এটার মানি তো বুঝলাম না, তুমি আমার একটু জানায়া দাও। তখন ওই অগ্নি পূজারক বলল, ও হুজুর শুনে রাখেন, জেনে রাখেন, আমি রমজান মাসকে সম্মান করার কারণে আমার সন্তান মুসলমানদের সামনে আমার সন্তান যখন আহার করছিল, আমি আমার সন্তানের গালের মধ্যে একটা চর মেরেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে সম্মান করার কারণে, এই রমজান মাসকে তাজিম করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমানের বলে বলিয়ান করে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সে কি ছিলেন? অগ্নি পূজারক ছিলেন। কি ছিলেন বলেন না? অগ্নি পূজারক হয়ে সে রমজান মাসকে সম্মান করার কারণে আমার আল্লাহ খুশি হয়েছেন তার উপর। তার মৃত্যুর আগে আমার আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে কালিমা পড়িয়ে তাকে জান্নাতে প্রবেশ করাইলেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসকে সম্মান করে বেশি করে দান করবেন। এই রমজান মাসকে যদি জান্নাত পেতে চান, যদি রাসূলুল্লাহর সন্তুষ্ট যদি অর্জন করতে চান,
এই রমজান মাসে সুন্নত তরিকত অনুযায়ী আপনার থেকে চলতে হবে। হবে কি হবে না বলেন? সাহাবায়ে কেরাম এই রমজান মাস যখন আসতো তারা বেশি বেশি করে দান করতেন, একে অপরকে ইফতার করাইতেন, সাহারি করাইতেন। আজ পর্যন্ত আমরা অনেকে আছি সাহারি তো আরেকজন, সাহারি খাওয়ারও আরেকজনকে দাওয়াত দেই না, ঠিক কিনা বলেন? ইফতারি খাওয়ার জন্য আরেকজনকে ইনভাইট করি না। আসুন আমরা সবাই সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হই। সাহাবায়ে কেরামরা একে অপরকে সাহারি খাওয়ার ইনভাইট করতেন, একে অপরকে ইফতার করাইতেন, একে অপরের মধ্যে তারা সদকা করতেন, বেশি বেশি করে হত দরিদ্র অসহায় যারা আছে তারা দিনের বেলায় আনলে রাতের বেলায় খাবার খেতে পারতেন না, তাদেরকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দরকার আছে কি আছে না? আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক হত দরিদ্র মানুষ আছে যারা রাতের বেলায় খেতে পারে না। সামনের বছর এই যে রমজানের পরে ঈদ উল ফিতর আসছে আমাদের, এই রমজানের ঈদ উল ফিতরে তারা বাচ্চাদেরকে সুন্দর সুন্দর পোশাক ক্রয় করে দেওয়ার জন্য সেই টাকা পয়সা তাদের হাতে নাই। আসুন আমরা সবাই তাদেরকে আপন আপন জায়গা থেকে দান করি, আপন আপন জায়গা থেকে তাদের মুখে হাসি ফুটাই। তারা হলো মজলুম। 3 শ্রেণীর মানুষের হাতের উপরে কোনো পর্দা থাকে না, পিতা মাতার হাতের উপরে পর্দা থাকে না, আর মুসলিম বান্দার হাতের উপরে পর্দা থাকে না। ওই বান্দা যখন আপনার জন্য ফরিয়াদ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ফরিয়াদ কবুল করেন, আপনার অভাব অনটন আমার আল্লাহ দূরীভূত করে দিবেন। সুবহান। আর এক প্রকার বান্দা হলেন মুসাফির। যারা মুসাফির তাদের হাতের উপরে কি থাকে না? পর্দা থাকে না। ওই সকল বান্দাকে আমরা দান করব, তাদের মুখে আমরা হাসি ফোটাবো, তাদেরকে ইফতার খাওয়াবো, তাদেরকে সাহারির ইনভাইট করব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই নেকময় কাজের মধ্যে রমজান মাসে অতিবাহিত করার তৌফিক নসিব করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।